আমরা অনেকেই মনে করি যে মেগা প্রজেক্ট মানে একটা দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে, কিন্তু এই মেগা প্রজেক্টের আড়ালে শুধুই কি উন্নয়ন হয়, নাকি একটা দেশে সব থেকে বড় দুর্নীতির ছক এই মেগা প্রজেক্টের আড়ালেই লুকিয়ে থাকে? আসুন আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করি। প্রথমত যেটা বলতে চাই, এই বিশ্বে, আমাদের এই পৃথিবীতে বর্তমানে যে উন্নয়নশীল রাষ্ট্র আছে তারা দেখা যায় সব দেশেই এই কালচারটা চলে আসতেছে যে মেগা প্রজেক্ট তারা একটা করে ডেলিভার করে, এবং এই মেগা প্রজেক্টের আড়ালেই দেখা যায় যে তারা সব থেকে বড় বড় দুর্নীতিগুলো করে থাকে। এখন এই দুর্নীতিগুলোর কয়েকটা ধাপ আছে। তার সব থেকে প্রথম এবং প্রধান যে ধাপটা হইলো, সেই ধাপটা হলো বাজেট রিলেটেড ধাপ, এবং এই ধাপেই সব থেকে বেশি পরিমাণে টাকা একবারে হাতিয়ে নেয় একটা সরকার। প্রথমত দেখা যায় যে একটা মেগা প্রজেক্টে ধরেন, আমরা যদি একটা উদাহরণ হিসেবে ধরেন যে একটা সেতু করতে মোটামুটি ধরেন 10,000 কোটি টাকা খরচ হবে, কিন্তু দেখানো হয় যে এটাতে 20,000 বা 25,000 কোটি টাকা খরচ হবে। কিন্তু এই যে 10,000 কোটি টাকা বাজেট, এই বাজেটেও তো অলরেডি অনেক কিছু বাড়ায় ধরা হয়েছে, কিন্তু এরপরেও বাকি যে 15,000 কোটি টাকা ধরা হইলো, এই 1,000 কোটি টাকাটা তখন কি হয়, এই ভাগ বাটোয়ারা করে বিভিন্ন লোকজনের মাধ্যমে যা সবার পকেটে পকেটে চলে যায়। তো প্রথম যে দুর্নীতি হয় এটা হলো বাজেটের দুর্নীতি। তারপরে আসে দ্বিতীয় ধাপে যে দুর্নীতিটা হয়ে থাকে সেটা হলো টেন্ডার নিয়ন্ত্রণের ধাপ। এই ধাপে যেটা হয় সেটা হলো একটা ক্ষমতাসীন দল করে কি, তাদের অভ্যন্তরে যে নিজেদের মধ্যে যে টেন্ডার কনস্ট্রাকশন ফার্ম বা তাদের নিজেদের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানি দ্বারা তারা কাজ করানোতে সুবিধা বোধ করে, এবং এই কোম্পানির মাধ্যমে তারা কি করে, আবার একটা মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নেয়। তো টেন্ডারের সময় আপনারা খেয়াল করবেন, এখানে টেন্ডার নর্মালি কি হওয়ার কথা ছিল, টেন্ডার হওয়ার কথা ছিল সুন্দরভাবে সবাই নিজেদের মতো বিল সাবমিট করবে, হ্যাঁ, একটা প্রতিযোগিতা থাকবে, কে কীরকম বিল দিছে, কারটা কতটা অ্যাকুরেট হয়েছে, সব কিছু বিবেচনা করে টেন্ডারটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়। কিন্তু এইরকম প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের ক্ষমতাসীন দলের যারা কাছের, যারা আত্মীয়তা সম্পর্ক আছে মোটামুটি ভালো, তাদেরকে এই টেন্ডারগুলো দেওয়া হয় বা কাজে নিযুক্ত করা হয়। তখন দেখা যায় যে এইটার কারণে আবার দেখা যায় যে ঘুষ, হ্যাঁ, সুদ ইত্যাদি নানানভাবে আর কি টাকাটা এখান থেকে আবার হাতিয়ে নেওয়া হয়। এরপরে আসতেছে তৃতীয় ধাপ, এবং যেটা হলো ম্যাটেরিয়ালসের উপর টাকা পয়সা বসায়ে টাকা হাতিয়ে নেওয়া। মানে সহজ কথায় বলতে গেলে ব্যাপারটা হয় এরকম যে নিম্নমানের কাজ, হ্যাঁ। তো যে ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করে কাজটা হওয়ার কথা ছিল, দেখা যায় যে এইসব কোম্পানি যারা কাজগুলো করে তারা দেখা যায় এই মান বা গুণগত মানটা তারা মেনটেন করে না, তারা নিম্নমানের জিনিসপত্র ইউজ করে, কিন্তু দেখায় বিলের সময় দেখায় যে অনেক টাকা তারা খরচ করতেছে। তো এই জায়গাতে আবার এক্সট্রা করে একটা টাকা চলে যায় এই প্রজেক্ট থেকে। তো প্রথমে আমরা জানলাম কি, প্রথমে বাজেট, দ্বিতীয়ত টেন্ডার রিলেটেড, তৃতীয়ত গেল নিম্নমানের কাজ। চতুর্থ যে বড় দুর্নীতিটা হয়ে থাকে সেটা হলো যে কাজ শেষ না করেই বিল উত্থাপন করা। মানে কাজ কমপ্লিট হয়নি, তারপরেও দেখানো হয় কি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং এটা বলার পরে কি হয়, টাকাটা উঠাই নেওয়া হয়, যে বিলটা করে পুরো প্রজেক্টের টাকাটা উঠাই নেওয়া হয়। কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে না, আসলে কাজ কমপ্লিট হয়নি, তখন দেখা যায় আবার নতুন করে ওইটার জন্য বিল করা হয়, বিল চাওয়া হয় আর কি, যেটাতে আবার নতুন করে ওখানে টাকা ইনভেস্ট করা হয়, এবং এটাকে ইস্যু করে দেখা যায় যে আবার বিদেশি ঋণের জন্য আবার হাত পাতানো হয়, যে আমাদের কাজ এখনো কমপ্লিট হয় নাই, আমাদের আরও টাকা পয়সার দরকার আছে। তো চতুর্থ যে সমস্যা বা চতুর্থ যে দুর্নীতির জায়গাটা সেটা হলো কাজ সম্পূর্ণ না করে বিল উত্থাপন করা, এবং বিল নিয়ে তার নিজেদের টাকাটা হাতিয়ে নেওয়া ওখান থেকে। 5 নম্বর যে ব্যাপারটা থাকে সেটা হলো যে বিদেশি ঋণ যখন নেওয়া হয়, একটা সরকার যখন নেয়, সে বিদেশি ঋণ তারা কত টাকা নিচ্ছে, কি করতেছে না করতেছে, এইটা কিন্তু ধোঁয়াশার মধ্যে থাকে। যতটুকু নিউজ পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি সেটুকুই আমরা জানতে পারি, কিন্তু দেখা যায় যে একটা সরকার বিশাল ব্যাপক পরিমাণে অর্থ কিন্তু এখানে নিয়ে নেয়, হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে করে কি, কাজটা যেটুকু হয়ে গেল, তারপরে তো বুক পুরোটাই আমাদের ঋণের মধ্যে পড়ে থাকি। সরকার আসে, সরকার তো চলে যায়, কিন্তু দেখা যায় যে একটা সময় গিয়ে আমরা এই ঋণের বোঝাটা বয়ে বেড়াই, সাধারণ জনগণ যারা আমরা আছি। এবং আরো খেয়াল করলে দেখবেন এই যে মেগা প্রজেক্টগুলো নিয়ে যে এত দুর্নীতি হয়, এই দুর্নীতিগুলো কিন্তু কখনোই প্রকাশ পায় না, প্রকাশ পাবেও না। আমাদের দেশের বা বিভিন্ন বড় বড় দেশের এই সংবাদ মাধ্যমগুলোকে গলা টিপে ধরার মতো করে রাখা হয়। এরা সরকার থাকাকালীন কখনোই এসব দুর্নীতির কথা প্রকাশ করতে পারে না, যেটুকু সোর্স থাকে এদের সেটুকু সোর্সের মাধ্যমেও প্রচার করতে পারে না। কিন্তু এগুলোর খবর পাওয়া যায় পরবর্তী যখন সরকার আসে, তখন গিয়ে বোঝা যায় যে এত দুর্নীতি হয়ে গেছে। তখন গিয়ে আমরা সাধারণ জনগণ বুঝতে পারি যে আমাদের মাথার উপর দিয়ে তারা কি রকম করে কাঁঠাল ভেঙে খেয়েছে এতদিন ধরে। তো এখন সব থেকে বড় প্রশ্ন সেটা হলো যে তাহলে কি মেগা প্রজেক্ট সরকার হাতে নেবে না? মেগা প্রজেক্ট হাতে নেবে, দেশের উন্নতি কিভাবে হবে? এটা নিয়ে আমরা পরের দিনে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।